আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো গোলাপ ফুল পিঠা। তো এই পিঠাটি খেতে বেশ সুস্বাদু হয়। আবার এটি ভিন্ন অনুষ্ঠানে ডালা সাজানোর জন্য আপনারা তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই গোলাপ ফুল পিঠাটি তৈরি করে নেওয়া যায়। এজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এই সব কিছুকে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে তো অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব আটাটা মেখে নেওয়ার জন্য। তো অল্প অল্প করে পানি দিয়ে রুটির মতো একটা ডো তৈরি করে নিতে হবে। তো কিছুক্ষণ এরকম করে মেখে নেওয়ার পর আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। তো ফিরে এলাম 10 মিনিট পর। এখন এই আটাটাকে আরও একটু মেখে নিচ্ছি। এখন এই আটা থেকে পিঠা তৈরি করে নেব। তো প্রথমে আটাটাকে 2টা ভাগে ভাগ করে নিলাম, বাকি অংশটুকু ঢেকে রাখছি যাতে শুকনো না হয়ে যায়। এখন অর্ধেকটা আটা দিয়ে একটা রুটি বেলে নেব। খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, এরকম করে রুটি বেলে নিতে হবে। বেশি মোটা করলে পিঠা মোটা হয়ে যাবে, এজন্য একটু পাতলা ধরনের রুটি তৈরি করতে হবে। তো রুটি তৈরি করা হয়ে গেছে। এখন একটা কৌটার মুটকি দিয়ে আমি গোল গোল করে কেটে নেব। আপনারা কুকি কাটার দিয়েও এই কাজটা করতে পারেন। তো বড় ছোট যে কোনো ধরনের শেপ করে এটা কেটে নেওয়া যাবে। এরকম করে কেটে নিয়েছি, বাকি অংশটুকু পরে ব্যবহার করব। তো প্রথমে একটা রুটি দিয়ে তারপর সামনে একটু পানি লাগিয়ে আরও একটু রুটি দিয়ে দিলাম। এরপর আরও একটি রুটি দিলাম, মোট 3টা রুটি দিয়ে দিলাম। এখন মাঝ বরাবর আর একটু পানি লাগিয়ে নিচ্ছি। এখন একটা রুটির মাঝ বরাবর কেটে নিচ্ছি গোলাপের মাঝের অংশটা তৈরি করার জন্য। তো এখন এটাকে এরকম একটু ঘুরিয়ে নিলেই গোলাপের মাঝের অংশটা হয়ে যাবে। দেখুন আমি কিভাবে করছি। তো এখন এই মাঝের অংশের নিচে এবং পাশে একটু পানি লাগিয়ে নিলাম। এখন মাঝ বরাবর বসিয়ে দেব, তাহলে এটা ভাজার সময় খুলে যাবে না। এখন একটা ছুরি দিয়ে এই রুটির 3টা পাশ কেটে নেব। হালকা হাতে 3টা পাশ কেটে নিলাম। তো এখন কাটা অংশের 2 পাশে সামনে একটু পানি লাগিয়ে ভাঁজ করে দিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। এরকম করে 4-5টা লাগিয়ে নিতে হবে, তাহলেই ফ্লাওয়ারটা তৈরি হয়ে যাবে। তো হালকা হাতে এরকম করে লাগিয়ে নিচ্ছি। তো কাটা অংশের 2 পাশটায় পানি লাগিয়ে এরকম করে নিলেই গোলাপ পিঠা তৈরি হয়ে যাবে। এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। তো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এগুলোকে আটকে দিচ্ছি। তো এরকম একটু হালকা হাতে লাগিয়ে নিলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। একটু ধৈর্য সহকারে করতে হবে, তাড়াহুড়া করলে হবে না।
তো হয়ে গেছে, তো আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে দেখুন। তো এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নেব। তো আমার একটা পিঠা হয়ে গেছে, তো এরকম করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাটাকে একটা সাইডে রেখে চিনি শিরাটা তৈরি করে নেব। তো চলে যাচ্ছে চিনি শিরাটা তৈরি করে নিতে। তো চুলায় 1/4 কাপ পরিমাণ চিনি আর 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে মিডিয়াম আঁচে জাল করতে হবে। তো শিরাটা যখন একটা আঠালো ভাব হয়ে যাবে তখন এটাকে একটা সাইডে রেখে দেব। তো আমার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন পিঠাগুলো ভেজে নেব। এর জন্য চুলায় বেশ কিছুটা সয়াবিন তেল ভালোভাবে গরম করে চুলার আঁচটা মিডিয়াম করে পিঠাগুলো তেলে ছাড়তে হবে। তো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলে হয়ে যাবে। তো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই গরম পিঠাগুলোকে কুসুম গরম শিরায় দিয়ে দিলাম। এখন উপরে একটু শিরা ছড়িয়ে দিচ্ছি। তো আমার গোলাপ পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজে গোলাপ পিঠা। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।